তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হইতি। বাবা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। বিয়ে কি পুতুল খেলা না? তুমি কি বললা? বলো তো, আবার বলো, আবার বলো, বলো বলো বলো। বাবা, এই ছেলে, বাবা মায়ের সম্পর্কের বিষয় তুমি জানো, বোঝো? এই ছেলে, হইছো তো এতিম খানায় মানুষ, না আছে সহায় সম্পদ, না আছে পরিজন। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে বলছো না? তুমি একটা জানো সন্তান। আবি, তুই গলা করলা কেন? তুমি চুপ করে থাকতা, আমি বাবাকে 10টা কথা শোনাতাম। তুই ওর কলার টেনে ধরলে। বাবা, দেখ মা, ওই ছেলে বাড়িতে এসে আমার কলার ধরে টানা হেঁচড়া করছে। সামনে কি হয় কে জানে। ও যদি এই বাড়িতে থাকে, আমি বাঁচি না মরি আল্লাহ জানে। আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থাটা হইতো না। তোরা নেয়ার কথা আমি শুনছিলাম, শুনে অনেক খারাপ লাগছিল। যাই হোক, আমি তোর বাসার ওই দিকে যাচ্ছিলাম। দুজন কানে ধরো, কানে ধরো, বলো ও তোমার বোন হয়? বলো। হ্যাঁ, বাস ফলাবো। ঠিক আছে, ভাড়া দিলাম। ওদেরকে মারতেছিলি কেন? অফিসার, যে ক্রিমিনালস ওরা ক্রাইম করতেছে। হ্যাঁ, এই মেয়েটা এই ছেলের সাথে প্রেম করতেছে। ছেলেটাকে 2 দিন পর ছেক দিবে, ছেলেদের সাথে সাথে সুইসাইড করবে। বাংলাদেশ থেকে একটা দামাল মারা যাবে। ঠিক আছে, এটা রাষ্ট্রীয় ক্রাইম। অ্যাজ দ্য অফিসার, অ্যাজ দ্য ভাই, তোর সারা শরীরে তো মদের গন্ধ আসতেছে। স্বাভাবিক, মদ খাইছি, পারফিউমের গন্ধ আসবে নাকি? আজব কথা। হ্যাঁ, হাই, হোয়াট ইজ দিস? এইভাবে এলো যাওয়া হ্যান্ডকাফ। বাইরে তোরা গারাম বুঝছস? আমি বাইরে বাইরে তোরা গারাম বুঝ। সরি। ভালোবাসার আগে বাস্তবতা বুঝে তারপর ভালোবাসা আসো। হ্যাঁ, আপনি যখন বাস্তবতার নিচে তলে যাবেন, তখন যদি ভালোবাসার নিচে যখন তলে যাবেন, তখন যদি বাস্তবতা এসে আপনাকে হিট করে, ওই যে বললাম না, কলিজা পুরো বারবিকিউ হয়ে যাবে। সো প্যাথেটিক, খুব কষ্টের। শোনেন আমার দিকে তাকান। হ্যাঁ, ভালোবাসার আগে বাস্তবতা বুঝতে হয়। ভালোবাসা বাস্তবতা বুঝে আসে। ভালোবাসা এমনি পরে, আকাশ থেকে পরে, টুক করে পরে, আর মানুষ হাঁটে আর পিছলে পড়ে যায়। বারবার আসে আর বারবার পড়ে যায়। পড়ে গেলে কি হয়? মানুষ পড়েই থাকে, ওঠে না, ভেঙে পড়ে। আপনার ভালোবাসা আবারও আসবে জীবনে, আবারও আপনি পিছলে পড়বেন। ভালোবাসা না হলে জীবনে অন্য কোনো সমস্যা আসবে, আবারও পিছলে পড়বে, তাই বলে ভেঙে যাবেন? এই আপনার বন্ধু না, সেটা কনফিডেন্স লেস হয়ে গেছে, ভেঙে পড়ছে। আপনারা কি, আপনারা শিক্ষিত বন্ধু, বোঝাতে পারেন না? যান নিয়ে যান, নিজে বোঝান। আসুন, আমাদের কাজ আছে অনেক। আর কতদিন তোকে এভাবে সহ্য করতে হবে আবির? আমার মনে হইতেছে কি, তোর মেয়ের সাথে কথা বলা উচিত।